নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখুন, আজকে আলোচনা করব তুলা রাশির 2024 সালে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের 2023 সালে মূলত সমস্যা ছিল আর্থিক এবং দাম্পত্য সম্পর্কে। দেখুন, এছাড়াও অন্যান্য সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ছিল। কর্মক্ষেত্রে বিশেষত এমন জটিল পরিস্থিতির শিকার কিন্তু আপনারা অনেকেই হয়েছিলেন। অনেকের কর্মক্ষেত্রে পরিবর্তন হয়েছে, অনেকের চাকরি চলে গেছে, বিভিন্ন রকম সমস্যা, পারিবারিক দ্বন্দ্বতা, আপনার পরিবারের অনেকেরই শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, আপনার নিজের ক্ষেত্রেও ছিল। তো এই যে সমস্যাগুলি আপনারা 2023 সালে ফেস করেছিলেন, 2024 সালে অর্থাৎ নতুন বছরে আপনারা কোন কোন দিক থেকে সার্বিকভাবে উন্নতি পাবেন, কি কি সমস্যার সমাধান হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা ভালো থাকবেন এবং কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, সব বিষয়গুলি আজকে ভিডিওতে অনুধাবন করার চেষ্টা করব। দেখুন, 2023 সালের বিগত দিনগুলিতে তুলা রাশিতে ছিল কিন্তু কেতুদেব এবং সপ্তমভাবে ছিল কিন্তু রাহু। শারীরিকভাবে জটিলতা কিন্তু তৈরি হয়েছিল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এর পাশাপাশি মানসিক চাপ কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। 2024 সালে রাহুদেব ট্রানজিট করে গেছে তুলার ষষ্ঠভাবে এবং কেতুদেব কিন্তু দ্বাদশভাবে। ষষ্ঠভাবে রাহুর অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি বাড়াচ্ছে। বিশেষত আপনার হেলথের ক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল তার ইমপ্রুভমেন্ট কিন্তু অনেকটাই বাড়বে, অর্থাৎ আপনার মানসিক চিন্তারও যে সমস্যাগুলি ছিল তাও কিন্তু পজিটিভলি হতে থাকবে, অর্থাৎ আপনার চিন্তা কিন্তু অনেকটাই হ্রাস পাবে। শুক্র দেব যেহেতু তুলার অধিপতি এবং দেবগুরু বৃহস্পতি তুলার সপ্তমভাবে থাকছে, আপনাদের বিবাহিত জীবনে যে ঝুট ঝামেলাগুলি ছিল, বিশেষত বন্ডিংয়ের সমস্যা, দেখুন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু খুবই ভালো, তিনি অ্যাডজাস্টমেন্ট করতে চান, কিন্তু পারিবারিকভাবে হয়তো পরিবারের অন্য সদস্যের সঙ্গে আপনার বনিবনা হচ্ছিল না। এই যে বিষয়গুলি, যার থেকে একটা ডিস্টেন্সের কিন্তু ব্যাপার থেকেই যাচ্ছিল, এই যে বিষয়গুলি তুলার জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছিল, তা কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হতে চলেছে। দেখুন, আমি এটা বলবো না যে পুরোপুরি সমস্যার সমাধান হবে, তবে 2024 সালের অধিকাংশ সময়টাই কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, বিশেষত কর্মক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের দিক থেকে, সন্তানের ক্ষেত্রে, আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে। তো দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু বছরের শুরুতেই শুভ সংবাদ থাকছে, তার কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু 1 জানুয়ারিতেই সরল গতিতে প্রাপ্ত হচ্ছেন। এই যে সময়টা তুলা রাশির ক্ষেত্রে যে ঝুট ঝামেলাগুলো এবং নেগেটিভিটিগুলো ছিল তা কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছে। সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশির সপ্তমভাবে বৃহস্পতি দেব এপ্রিল মাস পর্যন্ত কিন্তু থাকছেন এবং মে মাসের 1 তারিখের পর কিন্তু বৃহস্পতিদেব তুলার 8 হাউসে ট্রানজিট করে যাচ্ছেন। তুলার জাতক জাতিকাদের যে টেনশনগুলো কাজ করছিল এবং আর্থিক ফিনান্সিয়াল দিক থেকে যে প্রবলেমগুলি ছিল সেগুলি কিন্তু বহু মাত্রায় হ্রাস পাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হচ্ছে। দেখুন, বৃহস্পতি দৃষ্ট থাকার জন্য কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা যোগ থাকবে। এতদিন তুলার ক্ষেত্রে রাহু কেতু যে অবস্থান ছিল তার জন্য একটা গুরুচণ্ডাল যোগের মতো যোগ কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বহু মাত্রায় কাজ করছিল। দেখুন, দাম্পত্য জীবনে অশান্তি কিন্তু আপনার মানসিক চাপ বৃদ্ধি করেছে, যার জন্য আপনার কর্মক্ষেত্রে আপনি যতটা এফোর্ট দিতে চাইছিলেন সেই এফোর্ট কিন্তু আপনি দিতে পারেননি, বা আপনি চেষ্টা করে গেছেন আপনার কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করতে, তাও আপনাকে কিন্তু কথা বিভিন্ন জনের থেকে শুনতে হয়েছে এবং আপনাদের অনেককে কিন্তু ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছে, বা অনেকের কিন্তু কর্মচ্যুত আপনারা অনেকেই হয়েছেন। কিন্তু 2024 সালে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু নতুনভাবে সব কিছু শুরু করতে পারবেন। দেখুন, বিশেষত 4টে প্ল্যানেট যারা লং টাইম ধরে অবস্থান করে সেই হিসেবে কিন্তু
এই বিচারটা করা হয়। 1 নম্বর হচ্ছে রাহু, 2 নম্বর হচ্ছে কেতু। যদিও এই দুটোকে বলা হয় শ্যাডো প্ল্যানেট বা ছায়াগ্রহ, মেনলি বৃহস্পতি এবং শনির অ্যাসপেক্ট ধরে। বৃহস্পতিদেব হচ্ছেন তুলার ক্ষেত্রে ষষ্ঠ ভাব এবং তৃতীয় ভাব। এই তৃতীয়পতি আর ষষ্ঠপতি যখন সপ্তম হাউসে থাকছে তখন কিন্তু একটা শুভ প্রভাব তুলার বিবাহিত জীবনে কিন্তু অনেকটাই আসবে। আপনার পার্টনার বা হাজব্যান্ড বা ওয়াইফ যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন তারা হয়তো কোনো ইললিগাল রিলেশনশিপে জড়িয়ে গেছেন বা তাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসছে। এই যে প্রভাবগুলি আপনাদের জীবনের ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করেছিল, এতেই কিন্তু আপনারা অনেকটাই মুক্ত পাবেন। অর্থাৎ যে সমস্যাগুলি আপনাদের দাম্পত্য জীবনে চলছিল তার থেকে কিন্তু আপনারা অনেকটাই সাকসেস পাচ্ছেন। তো আমি বলতে পারি 2024 সালে তুলা রাশির বিবাহিত জীবন কিন্তু অনেকটাই স্টেবিলিটি বাড়বে। এমন হয়েছে যাদের ধরুন বিবাহ ঠিক হয়ে গেছে বা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কিন্তু বিবাহ ভেঙে গেছে, এরকম যে সমস্যা তুলা রাশির জাতক জাতিকারা অনেকটাই কিন্তু ভেঙে পড়েছেন। 2024 সালের প্রথম 4 মাস অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু তুলা রাশির এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ সময়। দেখুন, সপ্তমপতি হচ্ছেন মঙ্গল, সেই সপ্তমপতি কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, সেটা একটা পজিটিভ সাইন। এবং তৃতীয় পতিও কিন্তু সপ্তমভাবেই থাকছেন, অর্থাৎ সপ্তম দৃষ্টি কিন্তু তুলার ক্ষেত্রে কানেক্ট করছে। শুক্রদেব অর্থাৎ তুলার লর্ড তিনিও কিন্তু শুভ স্থানেই আছেন। এই যে গুড কন্ডিশন বা ভালো বলতে পারেন যে প্ল্যানেটের পজিশন বা শুভ যোগ, এই যোগের মধ্যে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই উন্নতি পাওয়া যাচ্ছে 2024 সালে। বিশেষত বিবাহিত জীবনের দ্বন্দ্বগুলো কিন্তু কাটতে পারে এবং নতুনভাবে কিন্তু আপনারা সব কিছু শুরু করতেই পারেন। দেখুন, তুলা রাশির 3টি নক্ষত্র আছে, চিত্রা, স্বাতী এবং বিশাখা। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা সব কিছু দিয়ে কোনো সমস্যা হয় তার প্রতিবাদ অনেকে করে থাকেন। স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র তারা কিন্তু প্রতিবাদও করেন, আবার কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা হলে সেটা কিন্তু সলভ করারও চেষ্টা করেন। তো আমি বলবো এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করেছিলেন বিগত দিনগুলিতে। 2024 সালে কিন্তু তুলা রাশির এই 3 নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। এবার চলে আসব ব্যবসা স্থান এবং কর্মস্থানে। দেখুন, বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম তুলা রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে বিভিন্ন মাত্রায় বেড়ে গেছিল। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর বৃদ্ধি হয়েছিল। আপনি যখনই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার নিজের জায়গাটি বা আপনার পারফরমেন্সটিকে ভালোভাবে প্রকাশ করার চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাধা পেয়েছেন। এমন কেউ আপনার কর্মস্থলে ছিল যিনি কিন্তু চাইতেন না যে আপনি কর্মস্থলে উন্নতি পান বা আপনার সাকসেস হোক, সেই সাকসেসে কিন্তু আপনার বাধা গেছিল। এমনও হয়েছে অনেকের ক্ষেত্রে, অনেকে কমেন্ট করেছেন, অনেকে চেম্বারে এসেও কিন্তু বলেছেন দাদা আমি প্রচুর কাজ করেছি, প্রচুর ভালোভাবে সব কিছু করার পরেও কিন্তু আমার এই সমস্যাগুলি কর্মক্ষেত্রে আসছে, আমার কিন্তু চাকরি রইল না। অনেকে মানসিকভাবে প্রচণ্ডভাবে কিন্তু ভেঙে পড়েছিলেন। বিশেষত তুলা রাশির জাতক জাতিকারা আমি যদি দেখি 2023 সালের জুন থেকে আপ টু নভেম্বর মাস পর্যন্ত কিন্তু 2024 সালে এই যে সমস্যাগুলি ছিল, তুলা রাশির জাতক জাতিকারা যারা চেষ্টা করছে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার, তারা কিন্তু অনেকটাই সাফল্য পাবেন। দেখুন, প্ল্যানেটের পজিশন অত্যন্ত পজিটিভ। আপনারা যদি এই সময়টিতে চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাকসেস পেতে পারেন। যেটা আসছিলাম কথায় ব্যবসায়ীদের ক্ষেত্রে, দেখুন 2022 এপ্রিল মাস থেকে তুলা রাশির ব্যবসায়ীরা কিন্তু অনেকাংশেই শুভ ফল পাননি। তারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু কিছু ক্ষেত্রে টাকা পয়সা আপনাদের হয়তো নষ্ট হয়ে গেছে বা আপনারা হয়তো কাউকে টাকা পয়সা দিয়েছেন, সেক্ষেত্রে তার রিটার্ন পাননি, অর্থাৎ ব্যবসায় কিন্তু আপনার লোকসান হয়েছে। 2024 সালে কিন্তু ব্যবসায়িক স্থানটা তুলার ক্ষেত্রে অসম্ভবভাবে শুভ থাকছে। যদি আপনারা নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে বলবো জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করুন, কারণ
কেতুদেব দ্বাদশভাবে রয়েছেন, আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টটা কেতুদেব করিয়ে দেবেন। কিন্তু সঠিকভাবে যদি আপনি ডিসিশন নিতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। বৃহস্পতিদেব যতদিন কিন্তু তুলার ব্যবস্থা স্থানে রয়েছেন, সেই সময়টা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করুন। তো সেক্ষেত্রে তুলার ব্যবসায়ীরা কিন্তু সফলতা পাবেন। বিশেষত আপনাদের যে প্রচুর ব্যয় বেড়ে গেছিলো 2023 সালে, সেই ব্যয়ের যে জায়গাটা, অর্থাৎ অনেকের সেভিংস কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে বা তার ক্ষতি হয়ে গেছে, সেই জায়গাটি কিন্তু 2024 সালে আপনারা কিন্তু নতুনভাবে সঞ্চয় করতে পারবেন এবং আর্থিক দিকে কিন্তু স্টেবিলিটি বাড়বে। আমি এটুকু বলতে পারি হলপ করে, সপ্তম ভাবস্থ রাশি তো জোডিয়াকের, জীবনে প্রচুর টানাপোড়েন থাকে এবং ব্যালেন্স করে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে চলতে পারেন। হয়তো কষ্ট পেতে পেতে তারা এমন একটা জায়গায় চলে গেছেন যে তারা কিন্তু সেই জায়গা থেকে নিজেকে কীভাবে রিকভারি করবেন তার রাস্তা খুঁজে পাচ্ছেন না। বিভিন্ন জ্যোতিষের প্রোগ্রামের মাধ্যমে বা জ্যোতিষের বিভিন্ন কথা বলার ধরন অনুযায়ী বা প্ল্যানেটের ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এটাই আমি সাজেস্ট করব যে 2024 সাল আপনাদের জন্য যে ক্ষতি আপনাদের বিগত দিনগুলিতে হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন 2024 সালে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভিটি পাবেন এবং নিজেদের কিন্তু হারানো যে জায়গাগুলো সেগুলি কিন্তু আপনারা নতুন করে তৈরি করে নিতে পারবেন। দেখুন 2024 সালের ম্যাক্সিমাম টাইমটা কিন্তু আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য গ্রেট অপরচুনিটি। আপনাদের ক্ষেত্রে নতুন কাজের কিন্তু প্রভাব আসবে। যারা ফ্রেশার্স রয়েছেন, যারা নতুনভাবে চেষ্টা করছেন, বিশেষত গভর্নমেন্ট জব বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষা যদি আপনাদের এই সময় থেকে থাকে, আপনারা অবশ্যই চেষ্টা করুন, সফলতা পাবেন। এবার আসবো আপনাদের ক্ষেত্রে প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। দেখুন প্রেম ও বিবাহিত জীবনের যে বিষয়গুলি, দাম্পত্য সুখের কিছু অভাব ছিল, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বাধা ছিল, তো এই ধরনের বাধাগুলি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কেটে যাবে এবং সব কিছু নতুন করে আপনারা কিন্তু শুরু করতে পারবেন। দেখুন তুলার জীবনে তো ব্যালেন্সিং রাশি, তারা সব কিছু কিন্তু ভুলে আবার নতুন করে শুরু করতে পারে। সেক্ষেত্রে চিত্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তারা ক্ষেত্রে সমস্যা হতে পারে, তারা কিন্তু অ্যাডজাস্ট করতে চাইবেন না। স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করতে পারেন এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো কিন্তু 2024 সাল অত্যন্ত ভালো সময়। 2023 সালে আপনাদের ইস্যুসগুলি কিন্তু অনেকের ক্ষেত্রে এসেও আসেনি, হয়তো আপনারা দুজনেই টেস্ট করিয়েছেন যে আপনাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো ইস্যুস কিন্তু আসেনি। সেই ক্ষেত্রে যে প্রবলেমগুলি ছিল সেগুলো কিন্তু 2024 সালে হতে পারে। তো আপনারা অবশ্যই সাফল্য পাবেন, আপনারা কিন্তু অবশ্যই নিজেদেরকে চেষ্টা করতে হবে আপনাদের। তো সেই ক্ষেত্রে বলবো তুলা রাশির জাতক জাতিকারা 2024 সালে অনেকটাই পজিটিভিটি পেতে চলেছেন। দেখুন শরীর স্বাস্থ্যর দিক থেকে, কর্মর দিক থেকে, আর্থিক দিক থেকে, মানসিক চিন্তার দিক থেকে এবং প্রেম ও বিবাহিত জীবনের দিক থেকে আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই পজিটিভিটি বাড়াচ্ছে। আমি নাক্ষত্রিক কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করলাম, আপনারা বিষয়গুলি অনুধাবন করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন